Honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা আমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 4.3.7. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছি. Now, read the text A in activity 4.3.3 and the text B in activity 4.3.5 again and discuss in pairs or groups the criteria or points given in the left column in the grid for both texts. Then fill in the grid with information based on the text A and text B. বাংলায় বলা হলো অ্যাক্টিভিটি 4.3.3 দেওয়া টেক্সট A এবং অ্যাক্টিভিটি 4.3.5 দেওয়া টেক্সট B আবার পড়ো. ঘোড়ায় বা দলে উভয় টেক্সটের ক্ষেত্রে বাম কলামে যেসব ক্রাইটেরিয়া বা পয়েন্টস দেওয়া আছে তা আলোচনা করব. তারপর টেক্সট এ এবং টেক্সট বি এ দেওয়া তথ্য দিয়ে সারণীটি পূরণ করব. এখানে আমরা তিনটা কলাম দেখতে পাচ্ছি, একটা ক্রাইটেরিয়া, আরেকটা টেক্সট এ, আর একটা টেক্সট বি. এ নাম্বার ক্রাইটেরিয়াটা কি দেওয়া আছে? ফরমাল, আনুষ্ঠানিক. তোমাকে এই টেক্সট এ এই ঘরটা এবং টেক্সট বি এই ঘরটা দুইটা ঘর ফিল আপ করতে হবে. তোমরা নিজেরা এই কাজগুলো করবেন. তোমার পড়ার সুবিধা আসছে, আমি করে রেখেছি, দেখাচ্ছি. দেখো অ্যান্সার্স. এ নাম্বারটা কোশ্চেন মধ্যে কিন্তু একটা ছিল, আর টেক্সট এ দেওয়া ছিল না, এটা তোমাকে লিখতে হবে, আর টেক্সট বি তোমাকে লিখতে হবে. টেক্সট এতে তুমি ডেফিনেশন লিখতে পারো অর্থাৎ সংজ্ঞা, আর টেক্সট বিতে তুমি এক্সাম্পল দিতে পারো, উদাহরণ. তাইলে টেক্সট এতে লেখা দিতে পারে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট আর কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউজ ইন ফর্মাল কন্ট্যাক্ট. এটা কনটেক্সট হবে, এটা বানানটা বলেছে. সাচ অ্যাজ একাডেমিক রাইটিং, বিজনেস কমিউনিকেশন অ্যান্ড লিগাল ডকুমেন্টস. একটা ফর্মাল টেক্সট, তার মধ্যে কী কী জিনিস থাকতে পারে তার একটা সংজ্ঞা. যে শব্দ এবং বাক্যাংশগুলো আনুষ্ঠানিক প্রেক্ষাপটে ব্যবহারের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়, যেমন একাডেমিক লেখা, ব্যবসায়িক যোগাযোগ এবং আইনি নথি, এগুলো একটু ফর্মালে ব্যবহৃত হয়. ওরা আমরা কিছু এক্সাম্পল দেখাচ্ছি. টেক্সট বিতে প্রথম এক্সাম্পলটা, মেক শিওর দ্যাট ইয়োর অ্যাসাইনমেন্টস আর সাবমিটেড অন টাইম. তোমার অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত করো. এরপরে পরবর্তী পয়েন্ট আছে, আই রিগ্রেট টু ইনফর্ম দ্যাট, তারপরে ডট ডট দেওয়া হয়েছে, আমি আপনাকে জানাতে দুঃখিত যে, তারপরে যে কোনো একটা সেন্টেন্স হতে পারে. এরপরের পয়েন্টটা দেওয়া হচ্ছে, আই অ্যাম অফ দ্য অপিনিয়ন দ্যাট, তারপরে ডট ডট দেওয়া হচ্ছে, আমি মনে করি যে, তারপর একটা সেন্টেন্স হবে. এটা এ নাম্বারটা হয়ে গেল. এবার বি নাম্বারের আমরা ক্রাইটেরিয়াটা দেখে আসি. বি নাম্বারের ক্রাইটেরিয়াটা ছিল ইনফর্মাল, অনানুষ্ঠানিক. তাহলে আমরা টেক্সট এ এবং টেক্সট বিতে কী লিখবো সেটা দেখে আসি. ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট আর কনসিডার্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউজ ইন ইনফর্মাল কনটেক্সট, এটাও কিন্তু ইএক্সটি হবে, কনটেক্সট, such as friends and family conversation, playwriting, poem writing, books writing, etc. ইত্যাদি. অর্থাৎ যে শব্দ বা বাক্যাংশগুলো অনানুষ্ঠানিক প্রেক্ষাপটে ব্যবহারের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়, যেমন পরিবার এবং বন্ধুদের সাথে কথাবার্তা বলা, নাটক লেখা, কবিতা লেখা, বই লেখা ইত্যাদি. এবার আমার টেক্সট বিতে এক্সাম্পলটা দেখব. প্রথমে আছে, বাট আই ফিল পিসফুল, কিন্তু আমি খুব শান্তি অনুভব করছি. পরের পয়েন্ট আছে, ইউ উইল লিভ সেকিউর অ্যান্ড সেফ উইল বাস,
তুমি বাঁচবে এবং নিরাপদে থাকবে উইলবার। এরপরে পয়েন্ট আছে ক্রিসমাস উইল কাম অ্যান্ড দ্য স্নোজ অফ উইন্টার। ক্রিসমাস আসবে এবং শীতের তুষারপাত আসবে। তাহলে বি নাম্বারে টেক্সট এ এবং টেক্সট বি ট্যাব হয়ে গেল আমাদের। এবার আমরা সি নাম্বারে ক্রাইটেরিয়াটা দেখে আসি। সি নাম্বারের ক্রাইটেরিয়া চয়েস অফ ওয়ার্ডস, শব্দ চয়ন তোকে দেখে আসি আমরা। সি নাম্বার, the selection of words that a writer or speaker uses to convey their meaning. শব্দের নির্বাচন যা একজন লেখক বা বক্তা তাদের অর্থ বোঝাতে ব্যবহার করেন। এক্সাম্পলে যাই আমরা, প্রিসিস অ্যান্ড স্পেসিফিক ওয়ার্ডস, সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট শব্দ। The cat gracefully leaped into the table. বিড়ালটি লাফিয়ে লাফিয়ে টেবিলের উপর উঠেছিল। এরপর আছে ফিগুরেটিভ ল্যাঙ্গুয়েজ, প্রতীকী ভাষা। দ্য সান ইজ আ ফায়ারি বল ইন দ্য স্কাই। সূর্য ছিল আকাশে জ্বলন্ত বল। এরপর আছে লিটারাল ল্যাঙ্গুয়েজ, আক্ষরিক ভাষা। দ্য সান ইজ আ লার্জ ব্রাইট অবজেক্ট ইন দ্য স্কাই। আকাশে সূর্য একটি বড় উজ্জ্বল বস্তু। এরপর আমরা 3 নম্বরের ক্রাইটেরিয়াটা দেখে আসি। 2 নাম্বার আছে ভয়েস অফ দ্য অথার, লেখকের কণ্ঠস্বর। আমরা উত্তরটা দেখে আসি। 2 নাম্বার, প্রথমে ডেফিনেশনটা দেখব। দ্য ডিস্টিংটিভ টোন অর স্টাইল দ্যাট আ রাইটার অর স্পিকার uses to express their personality and attitude. স্বতন্ত্র টোন বা শৈলী যা একজন লেখক বা বক্তা তাদের ব্যক্তিত্ব এবং মনোভাব প্রকাশ করতে ব্যবহার করেন। এটার এক্সাম্পলগুলো আমরা দেখি। অথরিটেটিভ ভয়েস, প্রামাণিক কণ্ঠ। অ্যাজ আ লিডিং এক্সপার্ট ইন দ্য ফিল্ড I can confidently state that, তারপরে ডট এ বিষয়ে একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ হিসাবে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে, পরবর্তীতে একটা সেন্টেন্স হবে। এরপর আছে প্লেফুল ভয়েস, কৌতুকপূর্ণ কণ্ঠ। ইমাজিন ইফ ক্যাটস কুড ফ্লাই, ভাবুন যদি বিড়াল উঠতে পারে। দে জুম around like fiery rockets, তারা ব্রহ্মস রকেটের মতো ঘুরে বেড়াবে। এরপর আছে সার্কাস্টিক ভয়েস, ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর। ও শিওর আইল জাস্ট গেট রাইট অন দ্য ড্যাশ, ও অবশ্যই আমি অবিলম্বে এটির যত্ন নেব। এখানে ডেটের পরে কিন্তু ডটটা নাই, বলে ডটটা শুনে এসছে। এবার আমরা ই নাম্বারের ক্রাইটেরিয়াটা দেখে আনবো। ই নাম্বার আছে মুড, মেজার বা ভাব। আমরা উত্তরটা দেখে আসি। প্রথমে টেক্সট এতে অর্থাৎ ডেফিনেশনে কি আছে সেটা দেখব। ডেফিনেশনটা দেখব, দ্য ওভারঅল অ্যাটমসফিয়ার or feeling that a piece of writing or speech creates সামগ্রিক পরিবেশ বা অনুভূতি যা একটি লেখা বা বক্তৃতা তৈরি করে। এখানে এক্সাম্পলগুলো আমরা দেখব। জয়ফুল, আনন্দময়। The children danced and laughed with delight, শিশুরা আনন্দে নেচেছিল এবং এসেছিল। এরপরে আছে স্যাড, দুঃখজনক। এর মধ্যে আছে টিয়ার্স স্ট্রিম ডাউন আর সিক্স অ্যাজ শি মর্ন হার লস, তিনি তার ক্ষতির জন্য শোক প্রকাশ করার সাথে সাথে তার গাল বেয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল। এরপরে আছে অ্যাংরি, রাগান্বিত। হি ক্লেজড his face and shouted in frustration, তিনি তার লাঠি চেপে ধরেন এবং হতাশায় চিৎকার করেন। এরপরে সর্বশেষ ক্রাইটেরিয়াটা আমরা দেখে আছি। 1 নম্বর,
ফিলিংস অনুভূতি উত্তরটা দেখি আমরা। 8 নাম্বার প্রথমে টেস্ট এইটা দেখি, যেটা ডেসক্রিপশন, দ্য ইমোশনাল রেসপন্সেস দ্যাট a piece of writing or speech evokes in the reader or listener. আবেগপূর্ণ প্রতিক্রিয়া যাইটি লেখা বা বক্তৃতা পাঠক বা শ্রোতার মধ্যে জাগিয়ে তোলে। এবার আমরা টেক্সট বিচে যাই। এক্সাম্পলে এমপ্যাথি সহমর্মিতা, I felt a pang of sympathy for his lost side. আমি তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য সহানুভূতি বেদনা অনুভব করছি। এরপর আছে অ্যাডমাইরেশন প্রশংসা, আর কারেজ অ্যান্ড ডিটারমিনেশন ওয়ার ট্রুলি ইন্সপায়ারিং। তার সাহস এবং সংকল্প সত্যি অনুপ্রেরণাদায়ক ছিল। এরপর আছে ডিসগাস্ট বিতৃষ্ণা, দ্য স্টেন্স of the garbage down was overwhelming. আবর্জনা ফেলার গুণগন্ধ ছিল প্রবল। এরই সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.